এখনো তো ঘুম এলো না, বিধি গো আমার মরু হয়ে আসবে কবে, দু চোখে আধার আমার মরু হয়ে আসবে কবে, দু চোখে আধার। মরুতে যেমন অনেক রোদ্দুর থাকে, পানি গরম হয়, পথ চলতে গেলে চোখে আধার হয়ে আসে, ঠিক তদ্রূপ তেমনই আধার আমাদের জীবনে নেমে আসবে। চেষ্টা করাতেও, হাজার চেষ্টা করাতেও চোখ মেলা যাবে না। আর সেই দিনের অপেক্ষা আমরা সকলেই করছি। এখনো তো ঘুম এলো না, বিধি গো আমার মরু হয়ে আসবে কবে, দু চোখে আধার আমার মরু হয়ে আসবে কবে, দু চোখে আধার। এখনো তো ঘুম এলো না, বিধি গো আমার দেহটা পাথর হলে মলিন হবে রূপ, যাত্রা কালে চালিয়ে দিও তু এক সাধু। এ দেহটা পাথর হলে মলিন হবে রূপ, যাত্রা কালে চালিয়ে দিও তু এক সাধু। আমি সেই দিনটার প্রহর গুণে, সেই দিনটার প্রহর গুণে সময় করি পার, মরু হয়ে আসবে কবে, দু চোখে আধার আমার দু চোখে আধার। এখনো তো ঘুম এলো না, বিধি গো আমার রচয়িতা বললেন, মহাঘুমের মতো যে আর সুখের কিছু নাই, শান্তি শুধু চিতায় মেলে হোক না দেহ ছাই। ওখানেই নাকি চির শান্তি, ওই চিতাতে, চিতাতেই চির শান্তি। দেহ যদি পুড়ে ছাই হয়েও যায়, ওটাই নাকি মহা শান্তি, মহা সুখের জায়গা। মহাঘুমের মতো যে আর সুখের কিছু নাই, শান্তি শুধু চিতায় মেলে হোক না দেহ ছাই। মহাঘুমের মতো যে আর সুখের কিছু নাই,
শান্তি শুধু চিতায় মেলে, হোক না দেহ ছাই। জীবনেরই পাত্রটা যে, জীবনেরই পাত্রটা যে কাঁচা মাটির ভার। মরু হয়ে আসবে কবে দু চোখে আধার, আমার দু চোখে আধার। এখনো তো ঘুম এলো না বিধি গো আমার, মরু হয়ে আসবে কবে দু চোখে আধার, আমার দু চোখে আধার। এখনো তো